নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিতে বেগুন আলুতে কাতল মাছ রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো কাতল মাছ। তো আপনারা কাতল মাছের পরিবর্তে রুই মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো মাছের পিসকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিয়েছি আলু খোসা ফেলে 2 টুকরো করে, সামান্য জল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলু ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, বেগুন, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দিয়েছি, বেগুনটাও ভেজে নিচ্ছি। ঢাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। বেগুন ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা। তো আপনারা কেউ চাইলে 5 ফোড়নের পরিবর্তে পেঁয়াজ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। মশলায় নিয়েছি সামান্য আদা বাটা, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণটাও দিয়েছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কেউ চাইলে আলুর পরিবর্তে কচুর ছড়া অথবা মুখি দিয়েও রান্নাটা করতে পারেন সেম প্রসেসে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছিল তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভিটা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ, আলু, বেগুন, ভাজা জিরা, ধনিয়া একসাথে গুঁড়া। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 6 থেকে 7 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি ছোটো চামচে 1 চামচ পরিমাণ গরম মশলা পাউডার। আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে আলু বেগুনে কাতল মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।